বুধবার ১লা জানুয়ারি বিশিষ্ট সাহিত্যিক তথা কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মণের জন্মদিন। এবছর অদ্বৈত মল্ল বর্মণের ১১১তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে রাজ্যে। এদিন যথাযথভাবে অদ্বৈত মল্ল বর্মণের জন্মদিন পালিত হয়। এই উপলক্ষে রাজধানীর অদ্বৈত অতিথিশালায় অদ্বৈত মল্ল বর্মণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে পালিত হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরা। মন্ত্রী অদ্বৈত মল্ল বর্মণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ওনারা। এই উপলক্ষে আজ আমরা আগরতলাস্থিত অদ্বৈত অতিথিশালাতে ওনার মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি, শ্রদ্ধা নিবেদন আমরা করেছি। আজকের দিনে প্রতি বছর অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সহিত ওনার জন্মদিন আমরা পালন করে থাকি এবং বিশেষ করে ওনার মূল যে প্রোগ্রামটা হয় আমাদের রাজ্যভিত্তিক, এটা হয় মেলাগড়ের ক্যাম্পতলি এলাকাতে। তো আপনারা জানেন আজকের দিন পর্যন্ত ন্যাশনাল মর্নিং চলছে, কারণ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজি তিনি প্রয়াত হয়েছেন, যার কারণে যেহেতু ন্যাশনাল শোক দিবস রয়েছে 7 দিনব্যাপী, তাই আজকের প্রোগ্রাম যেটা আমাদের হওয়ার কথা ছিল এটাকে আমরা পোস্টপোন করেছি এবং আগামীকালকে সেই প্রোগ্রাম হবে। তাই আজকে আমরা শুধুমাত্র ফর্মাল ওনাকে ফ্লোরাল ট্রিবিউট দিয়েছি বা পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছি। আগামীকাল ক্যাম্পতলিতে আমাদের যে নলচর বিধানসভা কেন্দ্রে সেখানে আমাদের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মূল উদ্দেশ্য হচ্ছে বিশিষ্ট ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মণ আমাদের প্রত্যেকের জীবনে একটা অন্যতম ব্যক্তিত্ব হিসাবে তিনি পরিচিত, যিনি তিতাস একটি নদীর নাম লিখে সমস্ত সাহিত্যিক জগতে চিরস্মরণীয় হয়ে আছেন। এবং আমরা দেখেছি যে ব্যক্তি বা যে অদ্বৈত মল্ল বর্মণ শিশুকালেই ওনার পিতা মাতা দুজনকে হারিয়ে প্রতিকূল